এএনএম জেএনএম 2025 এবং জেনপাস 2025 জিলেট 2025 যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য একটা বিশেষ সুখবর আমি তোমাদের বলি। তোমরা একটা জিনিস নিয়ে খুব আমার সাথে মতবিরোধ ছিলে যে যা তোমরা বলছো যে দাদা আগস্টে কোনো মতে ফর্ম ফিল আপ হতে পারে না, আগস্টে কোনো মতে হবে না, তোমরা এই নিয়ে অনেক মতবাদ ছিলে। কিন্তু দেখো একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এবং এ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাই। এবং তার সাথে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবা, জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে যাবা, দেখবা যে আগের বছরের যে ডেটটা লেখা থাকতো ওখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডে বা ড্যাশবোর্ডে লেখা থাকতো আগের যে 2024-এর যে শিডিউলটা সেটা কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা পরীক্ষার যখন নতুন আপডেট আসে, যখন নতুন ফর্ম ফিল আপ শুরু হয়, তার আগে দেখবা আগের বছরের যে ডেটটা সেটা কিন্তু হটিয়ে দেওয়া হয়। তোমরা এ থেকে নিশ্চিত থাকতে পারো তোমাদের আগস্টে ফর্ম ফিল আপ হচ্ছে। অনেকে বলছিল দাদা কোনো মতে হতে পারে না, অনেকে বলছে দাদা সেপ্টেম্বরে কোনো মতেই পরীক্ষা হতে পারে না। এবং তোমাদের সেই সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে না কেন সে সম্পর্কে তোমরা যে কারণটা দেখেছিলে সেটা অ্যাকচুয়ালি কারেক্ট, ঠিকঠাক, কিন্তু তার মধ্যে একটু অসত্য লুকিয়ে রয়েছে। আমি তোমাদের বলছি কবে কি তোমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে। প্রথমত আসি আমরা জেনপাস 2025 ক্যান্ডিডেট ক্ষেত্রে। দেখো বন্ধুরা, তোমরা ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো। 24 তারিখে দেখো পাম ডেটের একটা নোটিশ কিন্তু ডাব্লিউবিজি বোর্ড থেকে প্রকাশিত হয়ে গেছে। ওবিসি কেসের জন্য বাকি ছিল এবং একটা নোটিশ প্রকাশিত হয়েছে, তার মানে আস্তে আস্তে সমস্ত নোটিশগুলোই প্রকাশিত হবে। পাম ডেট হচ্ছে এবার দেখবা খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড উইকে নাগাদ, মানে আগস্টের সেকেন্ড উইকে তোমাদের জেনপাস ইউজি ফর্ম ফিল আপের সমস্ত কিছু কিন্তু চালু হয়ে যাবে। বন্ধুরা একটা কথা বলি, যারা এই সমস্ত নার্সিং লাইনে রয়েছে এবং ডাব্লিউবিজি বোর্ডে জিলেট বা জেনপাস ইউজি এএনএম যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তারা আমাদের ডেসক্রিপশনে যে ফ্রি গ্রুপটা দেওয়া আছে না, ওই গ্রুপে যুক্ত হয়ে যাও। তার কারণ আমি নিয়মিত একদম যে সমস্ত টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো থেকে ক্লাস নিচ্ছি এবং তার সাথে সেই ক্লাসের শর্ট নোট দিচ্ছি, প্লাস তারপরে সেই প্রিভিয়াসের কোশ্চেন যেগুলো হয় বিগত বছরের কোশ্চেন সেগুলো আমি দিব। তার সাথে প্রিভিয়াসের কোশ্চেন অনুযায়ী যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হতে পারে সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। অনেকে অলরেডি 100 জন যুক্ত হয়ে গেছে, তোমরা একদম ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও। আর একটা কথা, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও, তার কারণ পরবর্তীতে সম্পূর্ণ নানান এবং অথেন্টিক আপডেট অ্যাকিউরেট ভাবে আগে পেয়ে যাবে। দেখো তোমরা বিশ্বাস করছিলে না, তোমরা ভাবছিলে যে আগস্টে হবে না, এখনো সত্যি আসেনি এটা জানি, কিন্তু আগস্টে জেনপাস তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরে পুজোর আগে নাগাদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি ধরলাম যে তোমাদের কথাই সত্য হলো, পুজোর আগেও হলো না, তাও আমি তোমাদের বারবার করে বলি পরীক্ষা হবে এটা তো নিশ্চিত, তোমরা থেকে যাও, জেনপাসও হবে এএনএমজিও হবে, সেজন্য প্রিপারেশনটা সেপ্টেম্বর হিসাবেই ধরো এবং শুরু করে দাও। প্রত্যেককে একটা কথা বলি, ধরো পুজোর পরে হলো ওই অক্টোবরের সেকেন্ড না উইক বা ফার্স্ট উইক নাগাদে পরীক্ষা হলো, তোমাদের আরো অনেক সুবিধা হলো, তোমাদের প্রিপারেশন লেভেলটা আরো ভালো হয়ে থাকলো, তোমরা আরো প্র্যাকটিস করতে পারবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের বেশি লাভ হবে। এটাই তাহলে বুঝতে পারছো, তোমরা সেপ্টেম্বর হিসেবে ধরেই কিন্তু পড়াশোনাটা শুরু করো। আমি সেই জন্য তোমাদের এক কথা বারবার বলি, তোমরা এই নিয়ে অনেক মতবিরোধ সৃষ্টি করো, আমার কোনো স্বার্থ নেই ভিউজ পাওয়ার অন্যান্য কিছু, আমি শুধুমাত্র তোমাদেরকে একটু সতর্ক করি, তোমরা সবাই জানে ভালো রেজাল্টটা করো, সবাই ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারো, তাহলেই আমি শান্তি, আর কিছু দরকার নেই। তোমাদের ছোট্ট একটু ক্ষুদ্র হেল্প করতে পারলে, সাহায্য করতে পারলে কিন্তু আমার এই চ্যানেলের সার্থকতা কিন্তু হবে। যাই হোক বন্ধুরা, জ্ঞান দিব না এবং যেটা বাস্তব আমি তোমাদের সেটাই বলার চেষ্টা করলাম। এবার আমরা আসি এএনএম জিএনএম রিলেটেড সম্পর্কে। এএনএম জিএনএম 2025-এর ফর্ম ফিল আপ কবে হতে পারে সে সম্পর্কে আমি ডিটেলসে বলি, ভালো করে শোনো। দেখো জেনপাসের পরবর্তী ক্ষেত্রে কিন্তু এএনএম জিএনএম হয় এবং জেনপাসের কাউন্সিলিংয়ের পরে কিন্তু এএনএম জিএনএম কাউন্সিলিং হয়। তার মানে আমি তোমাদের ওই কথাটাই বলছিলাম, জেনপাস যদি সেপ্টেম্বরে না হয় তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আমাদের এই বছরের সাথে এএনএম জিএনএমকে সেটা অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে। সেই জন্য সম্ভাবনাটা খুব বেশি সেপ্টেম্বরে হওয়ার, বা যদি অক্টোবরে হয় তাও ওই জেনপাস ইউজি আর এএনএম জিএনএম খুব একটা বেশি দেরি করবে না, ওদের মধ্যবর্তী যে ডেট পরীক্ষা সেটা অনেকটা কিন্তু এগিয়ে আসবে, ঠিক আছে, বেশি কিন্তু ওরা দেরি করবে না। এটা ভালো বুঝতে পারলা? তাহলে কি বললাম আমি জেনপাস ইউজি কবে হবে তোমরা জানতে পারলা। এবার আমরা বললাম এএনএম জিএনএম 2025 তোমাদের কবে হবে সেটা সম্পর্কে আমি তোমাদের বলি যে জেনপাসের ওই মোটামুটি যদি তুমি ধরো অক্টোবরে পরীক্ষা হয়, এএনএম জিএনএম তার পরপরে হয়ে যেতে পারে, এক মাস মতো গ্যাপ আর থাকবে না, মোটামুটি 5-10 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে এএনএম জিএনএম 2025, ঠিক আছে। তাহলে দুটো গেল। এবার আমরা সেই জিলেটের আপডেট সম্পর্কে, জিলেটের আপডেট তোমরা খুব শীঘ্রই এই আগস্ট মাসে তোমরা দেখতে পাবা। এএনএম জিএনএম এর যে ফর্ম ফিল আপের আপডেট এটা আগস্টে তোমরা না দেখতেও পারো, পরবর্তী ক্ষেত্রে দেখতে পারো, কিন্তু জেনপাসের আপডেট এবং জিলেটের আপডেটটা তোমরা আগস্ট মাসে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। প্রত্যেককেই বলি কবে দেখতে পাবা, আমি তা বলি ডাব্লিউবিজি রেজাল্ট কমপ্লিট হয়ে যাবে একদম আগস্টের সেকেন্ড উইক নাগাদ কিন্তু তোমাদের এই আপডেটটা চলে আসবে, তোমরা দেখতে পাবা, আমি তোমাদের জানিয়ে দেবো। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে দেখো। আর একটা কথা বলি, সবাই কিন্তু মন দিয়ে প্রিপারেশনটা শুরু করে দাও। এমনও হতে পারে আগস্টের শেষ উইক নাগাদ তোমাদের পরীক্ষা হচ্ছে, তবে এমনটা হবে না, 24 তারিখে যত পাম ডেটের পরীক্ষা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে হলে হতে পারে, তাই আমি বলছি প্রত্যেকে সতর্ক থাকো।
আগস্টের শেষ উইক নাগাদ তোমার পরীক্ষা হয়ে যেতে পারে, নতুবা তোমাদের সেপ্টেম্বর নাগাদ বা এই তোমাদের অক্টোবর নাগাদ হলে সেটা বুঝতে পারছো। সেপ্টেম্বর ধরে পড়াশোনা চালু করো। আচ্ছা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর আরো গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে, যেগুলো আলোচনা করলে তোমাদের সবচেয়ে বেশি উপকারে তোমাদের আসবে। যাই হোক বন্ধুরা, এখানে শেষ করছি। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে।